لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد একটা জবান বন্ধ রাখবেন না, জবানটারে ছেড়ে দিয়ে আমার সঙ্গে আওয়াজ দিয়ে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির إنه كان توابا صدق الله العظيم وصدقه رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে বললেন, সাহাবী রে, আমি তোমাকে দুইটা উত্তম বিষয় শেখাতে চাই। রাসূলুল্লাহ বললেন, তা কি? শোনো। আফদলুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ও আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ। দুইটি উত্তম বিষয় শেখাতে চাই। আফদলুদ যিকর সবচাইতে উত্তম যিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আফদলুদ দুআ সবচাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আমরা একটু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। সবচেয়ে উত্তম জিকির। এদিকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান সাত জমিন থেকে, অর্থাৎ সাত আসমান সাত জমিন যদি কোনো এক পাল্লায় রাখা যায়, তার থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ওজন আল্লাহ বেশি বলেছেন। আমি তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটি শুধু জিকির বা কালিমায় সীমাবদ্ধ নয়, এটি প্রত্যেকটা মুসলমানের চেতনার নাম। কেমন করে? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা শুধু একটাতেই সীমাবদ্ধ রাখি, আর অর্থ এই একটাতেই সীমাবদ্ধ নয়। আমরা শুধু জানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বিস্তৃত। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কাউকে আমরা মানি না। লা ইলাহা ইল্লাল্লাহর মিনিংস হচ্ছে আল্লাহ ছাড়া আমরা আর কারো গোলামি করব না। লা ইলাহা ইল্লাল্লাহর মিনিংস হচ্ছে আল্লাহর দেয়া খিলাফা ব্যবস্থা ছাড়া কোনো তন্ত্র মন্ত্রে আমরা বিশ্বাসী নই। প্রত্যেকটা মুসলমানের চেতনার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া। সবাই বলেন, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া সব গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া সব গায়রুল্লাহ। পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাইঘাটা অভিরাম যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক ইকবাল হোসেন সাহেব হাফিজাহুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, প্রধান মেহমান এবং প্রধান আকর্ষণ, আমাদের প্রত্যেকের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদি হাফিজাহুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমিন। আমার পরে চমৎকার ভাবে কথা বলবেন অসংখ্য আলেমের ওস্তাদ জনাব প্রফেসর ডক্টর হাবিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এবং আমার পূর্বে চমৎকার ভাবে কথা বলছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাজিদুল ইসলাম সাহেব সহ যারা কথা বলেছেন, উপস্থিত ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, আমার সমবয়সী বন্ধুরা, রাস্তাঘাটে দোকানপাটে চা স্টলে যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আবার আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে কারীমের দরবার আমরা শুকরিয়া গুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবীকে ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গিয়েছে। শিশুরা যখন মায়ের কোলে, বড়রাও যখন খেলাধুলা ছেড়ে দিয়ে আপন গৃহে অবস্থান করছে, ঠিক সেই কনকনে শৈত প্রবাহর মুহূর্তে যখন অলস্য শরীর একটু বিছানায় পিঠ লাগাতে মন চায়, যখন মন চায় নিস্তব্ধ অনড় হয়ে একটু বিছানায় শুয়ে থাকি, ঠিক সেই অলস্য ভাবকে কাটিয়ে মহান রব্বুল ইজ্জতের কোরআনের সুন্দর নির্যাস নেয়ার জন্য এই জান্নাতের বাগানে আসা যে তৌফিকটুকুন রব্বুল কারীম আমাদের দান করলেন, সে মহান মুনিবের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া ও সুজুদ আদায় করছি সেই মহান শাশ্বত রবের দরবার, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ এখানে উপস্থিত করেছেন। এবং আরো শুকরিয়া গুজার করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দো জাহানের বাদশাহ, ফখরে দো জাহান, হুজুরে দো আলম,
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, এজন্য আবারও শুকরগুজার করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। গলা ছেড়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? বিপদে পড়লে প্রশংসা করব কার? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? একনিষ্ঠ একজনের প্রশংসা করব, তিনি কে? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 110 নম্বর সূরা সূরাতুন নসর তেলাওয়াত করেছি। এর ভিত্তিতে কথা বলবো, কিন্তু আমার একটা আদত হচ্ছে আলোচনা আমি যে বিষয় সম্পর্কে করি সেটির প্রেক্ষাপট অনুযায়ী একটি ইসলামী নাশিদ আমি গিয়ে থাকি। যদি আপনারা শোনেন তাহলে শোনাবো। শুনবেন? কে কে শুনবেন? হাত ওঠান। কোনো ঘুমটম আছে আপনাদের? কোনো ক্লান্ত, কোনো ভয়, কোনো সংশয়? কিচ্ছু নাই? কি আছে? আল্লাহর ভয় আছে? ঠিকঠাক মতো আছে তো? তো ঠিকঠাক মতো থাকলে আপনারা, আমি আপনাদের দেখতে চাই পঞ্চগড়ের মানুষ, আপনারা, আমি জানি আপনারা ইসলাম প্রেমী মানুষ। আমি তাকবীর দেব, আমার তাকবীরে রিপিট করতে হবে। করতে পারবেন? তাহলে আমি তাকবীর দিচ্ছি, রিপিট করেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। এই যে আমার এই ভাই, কি গলারে ভাই, উনি একাই তো আপনাদের সবাইকে একদম আপনাদের শেষ করে দিচ্ছে। তা আপনাদের কই জোর? আপনারা ভাত খান নাই নাকি? খিদা টিদা লাগছে? খাবারের ব্যবস্থা করব? তাহলে একটু গলাটা একটু ঝাড়া টাড়া দেন, দেখি আপনাদের ইমানের জোরে তো কম হলে কি করে হবে। দিছেন? হাত উঠান, হাত নামায়েন না, আল্লাহ তো দেখতেছে। তাহলে তাকবীর দিবেন, যখন তাকবীর দিবেন হাতটা এইভাবে দিবেন, তাহলে ঘুম চলে যাবে। কেমন? লিল্লাহি তাকবীর। আরো জোরে গলা ছেড়ে, যত শক্তি আছে আল্লাহ যত শক্তি দিয়েছেন সকল শক্তিকে একত্রিত করে তাকবীর দিবেন। এখানে তাকবীর দিবেন, আপনার তাকবীরের ধ্বনিতে যাতে কুফফারদের ভূমিতে ধস পড়ে যায়। তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, এই পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন, পৃথিবীতে যখন মানুষের কোনো দাম ছিল না, ঠিক তখনই এই পৃথিবীকে আলোক রশ্মি ছড়িয়ে আল্লাহ তাআলা পাঠালেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি শুধু মুসলমানদেরই নবী নন, মুসলমানদের জন্যই তিনি মনীষী কিংবা পথ প্রদর্শক নন। গোটা বিশ্বের মানুষগুলো যখন অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল, গোটা বিশ্ব যখন মানবতা লুণ্ঠিত হচ্ছিল, মানবতা যখন পায়ের নিচে পৃষ্ঠ, ঠিক সেই সময় মানবতাকে আলোক রশ্মি ছড়িয়ে মানবতার উত্তম দিশারি হয়ে পৃথিবীতে অবতরণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে খ্রিস্টানরা পর্যন্ত বলেছে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ। একজন পিতা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন পথ প্রদর্শক হিসাবে, একজন স্বামী হিসাবে, সব কিছুর উপর আল্লাহ তাআলা সুপারম্যান করে আমাদের রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। তো সেটার মূল্যায়ন কম না বেশি? অবশ্যই বেশি। তো সেই ক্ষেত্রে আমরা সেটা নিয়ে একটি ইসলামী সঙ্গীত গাইব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব, আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। পথহারা মুসাফির তোমার ডাকে খুঁজে পেল সত্যের সন্ধান,
শত্রুরা হয়ে গেল বন্ধু সবে, শুরু হলো মুক্তির জয়গান। পথহারা মুসাফির তোমার ডাকে, খুঁজে পেল সত্যের সন্ধান। শত্রুরা হয়ে গেল বন্ধু সবে, শুরু হলো মুক্তির জয়গান। বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার, বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার। পাল্টে গেল গোটা দৃশ্য, পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব, আলোকিত হলো সারা বিশ্ব। শত শত মুজাহিদ তোমার ডাকে, হাতে নিল সত্যের তলোয়ার। লাত মানাত উজ্জা ভেঙে দিল সব, ধ্বনি তুলে আল্লাহু আকবার। পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল, পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল। যারা হয়েছিল তব শিষ্য, পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে। যে সাউন্ড রে ভাই আপনাদের, বক্তাদের তো হার্ড স্ট্রোক করে মারবেন আপনারা, এই বুদ্ধি নিয়ে করছেন। আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ যে আমাদের কবুল করেছেন, এজন্য মহান রব্বুল কারীমের দরবার আমরা শুকরিয়া গুজার করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে খুতবাতে একটি সূরা তেলাওয়াত করেছিলাম, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুন নসর। সূরার নাম কি? জোরে বলেন, আপনারা বলেন, জোরে বলেন। কথা আপনাদের মুখ দিয়ে বেরি করা যায় না, মনে হচ্ছে মক্তবের ছাত্রদের পড়াচ্ছে। সূরা নসর। পবিত্র কোরআনুল কারীমে কয়টি সূরা আছে বলেন তো দেখি? মাশাআল্লাহ, সবাই তো কয় নাই। 114। কয়টি? 114। এই সূরাতুন নসর এটি নাজিল হয় মদিনায়। পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা। এই 114টি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। এই পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা আল্লাহ তাআলা নাজিলের মধ্য দিয়ে সূরাগুলোকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করলেন। কিছু কিছু সূরা হলো মাক্কি, আর কিছু কিছু সূরা হলো মাদানী। আমাদের নবীজির জীবনের দুইটা পর্ব। কয়টা পর্ব? একটা হলো মাক্কি জীবন, আরেকটা হলো মাদানী জীবন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাতের সুন্দর দিক হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো রাসূল পাঠিয়েছেন আর তাদের উপর যে রিসালাত দিয়েছেন, ওহী যে অবতীর্ণ হতো, এই অবতীর্ণ হওয়ার একটা প্রক্রিয়া ছিল প্রত্যেক নবীর কানেই। প্রত্যেক নবীকে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো এই ওহী নাজিল হওয়ার জন্য। একটা উদাহরণ দেখাই, হযরত মূসা আলাইহিস সালাম যদি তুর পর্বতে না যেতেন, আল্লাহ ওহী দিতেন না, আল্লাহ তাআলা ওহী নাজিল করতেন না। প্রত্যেক নবীকে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো, নির্দিষ্ট জায়গায় না গেলে পরে তার উপর ওহী নাজিল হতো না। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মর্যাদা দিলেন, এতটাই রহম দিলেন, আমার রাসূল যদি মক্কায় থাকে তাহলে ওহী নাজিল হয় মক্কায়। আমার রাসূল যদি মদিনায় যায়, আমার রাসূলের উপর ওহী নাজিল হয় মদিনায়।
অর্থাৎ আমার রাসূলুল্লাহ যদি মক্কায় ওহী নাজিল মক্কায়, আমার রাসূলুল্লাহ যেখানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সেখানে। আল্লাহু আকবার। এর মানে কি বুঝলেন? আমার রাসূলুল্লাহর মর্যাদা কম না বেশি? রাসূলুল্লাহর উপরে নাজিল হওয়া সকল সূরাগুলোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা সূরাগুলোকে দুই ভাগে বিভক্ত করলেন। এই সূরা নাজিল হলো 114টি সূরা। 114টি সূরার নামগুলো নামকরণ করা হয়েছে কিভাবে জানেননি? সূরাতুন নসর, নসর শব্দের অর্থ হলো বিজয় ও সাহায্য। নসর এমন বিজয়কে বলায়, এমন বিজয়কে বোঝানো হয়, এমন সাহায্যকে বোঝানো হয় যেটি আল্লাহর সাহায্যের মাধ্যমে বিজয় অর্জন করে। এই পৃথিবীর বুকে যতগুলো অন্যায়, অবিচার আর জুলুমকে পরাজয় গ্রহণ করিয়ে মুমিনেরা বিজয় এনেছে, প্রত্যেকটা বিজয়ের কারণ কোন মানুষ, কোন শক্তি নাকি আল্লাহ? জোরে বলেন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, স্বাভাবিক একটি বিজয় আপনাদের আমি দেখাতে চাই। এই যে 5 আগস্টে একটি বিজয় আল্লাহ তাআলা দান করলেন, এই বিজয় কোনো ছাত্র জনতার রক্তের মাধ্যমেও আসে নাই, কোন ছাত্র জনতার মাস্টার প্ল্যান অনুযায়ী আসে নাই। এখন কত মাস্টার প্ল্যানার বার হয়, কত মাস্টার প্ল্যানার কত দিক দিয়ে বের হয়। কোন মাস্টার প্ল্যানার এই বিজয় আনে নাই, আনতে পারে নাই। কারো দ্বারা সম্ভব নয় বিজয় আনা। বিজয় একজন তিনি দেন, তিনি কে? সাউন্ডটা বারবার নাড়ানাড়ি করতেছেন আপনারা, আমন হচ্ছে কেন? সাউন্ড আমি একভাবে কথা বলতে পারতেছি না। আপনারা মাইক্রোফোন দিয়েছেন ভালো, কিন্তু আপনাদের স্পিকার গুলো তো বাজে কেন? কথা বলবে না? দৈনিক কথা বলতে হয় না? প্রিয় ভাইরা আমার, বিজয় যিনি দেন তিনি কে? কথা কয় না। বিজয় দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিজয় আমি আল্লাহ দিই, কারো পক্ষে বিজয় আনা সম্ভব নয়। এই পবিত্র কোরআনুল কারীমের সূরা কয়টা? 114টি সূরা, মধ্য দিয়ে 112টি সূরার আল্লাহ তাআলা নামকরণ করেছেন। সেই সূরার কোন একটা আয়াতের অংশ থেকে, সেই সূরা কিভাবে নাজিল করেছেন, সেই সূরাতে কোনো একটা ঘটনার অংশ থেকে আল্লাহ সেই সূরার নামকরণ করেছেন। উদাহরণ আপনাদেরকে দেখাই, যেমন সূরাতুন নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। প্রত্যেক প্রথম আয়াতেই নাসর শব্দটা এসেছে, আর সেই নাসর থেকে সূরাতুন নসর। আবার সূরাতুল ফিল দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল থেকে সূরাতুল ফিলের নামকরণ। কুরাইশ লিইলাফি কুরাইশ, কুরাইশ থেকে সূরা কুরাইশের নামকরণ। 112টি সূরার নামকরণ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করেছেন। বাদ বাকি গেল 2টি সূরার নাম, আপনি সেই সূরাতে খুঁজলেও পাবেন না। এই সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে দিয়েছেন। সেই সূরা 2টা কোনটা? একটা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহায় 7টি আয়াত আছে। এই সূরা ফাতিহার 7টি আয়াত খুঁজলে পরে একটি আয়াতের মধ্যেও ফাতিহা শব্দ পাবেন না। আরেকটি হলো সূরাতুল ইখলাস। ইখলাস শব্দ, ইখলাস সূরার সবগুলো আয়াতগুলো পড়লেও পরে একটাও শব্দের মধ্যে আপনি ইখলাস শব্দ পাবেন না। এই 2টা সূরা আল্লাহ স্পেশাল ভাবে নামকরণ করেছেন। এছাড়া 112টি সূরা রয়েছে। এই 112টি সূরার নাম আল্লাহ তাআলা সেই সূরার অংশ থেকে করেছেন। এবার আসুন আমরা সূরাতুন নসর পুরোপুরি তেলাওয়াত করব, এরপর আমরা অনুবাদ জানব, এরপরে আমরা জানবো সূরা নসর নাজিল হলো কখন, কেন নাজিল হলো, কি বোঝাতে চাইলেন আল্লাহ। আসুন আমরা এই ধারাবাহিকভাবে আমরা আলোচনা এবার প্রবেশ করছি। আপনারা যারা পারেন আমার সঙ্গে সকলে ঠোঁট মিলিয়ে পড়বেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় আসবে,
শোনো, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখতে পাবে মানুষগুলো দলে 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 আল্লাহর দ্বীনের দিকে শামিল হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। শোনো, যখন তুমি বিজয় পাবা, যখন তুমি দেখতে পাবা মানুষগুলো আল্লাহ তাআলার দ্বীনের দিকে ধাবিত হচ্ছে, ফাসাব্বিহ বিহামদি, তখন তুমি আল্লাহ তাআলার প্রশংসা করো। শুধু প্রশংসাই নয়, তার তাসবিহ পড়ো, আস্তাগফির, তার নিকট ক্ষমা চাও। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমার আল্লাহ হলেন তাওবা কবুলকারী, আমার আল্লাহ হলেন ক্ষমা করনেওয়ালা। এবার আপনাদেরকে আমি বলি, কেন আমি আয়াত এই সূরা নাজিল হলো, নাজিলের প্রেক্ষাপট না বলে কেন আমি অনুবাদ বললাম, এটা বলি আপনাদেরকে। এটা এই জন্য বলেছি, কারণ আমরা আরবি পড়ি, আরবি অনেক আয়াত আমরা পড়ি, কিন্তু অর্থ না বোঝার কারণে আমরা জানি না আল্লাহ তাআলা কি বলেছেন। আমি আপনাদের অনুবাদ কি বুঝাইতে পারছি? অনুবাদ বুঝছেন আপনারা সবাই? তো বুঝলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরার মধ্যে সর্বশেষ সূরা যেটি, এটি হচ্ছে সূরাতুন নসর। এরপরে পূর্ণাঙ্গ কোনো সূরা নাজিল হয় নাই। এই সূরা নসর নাজিল হলো কখন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিবেন, বিদায় হজের তালবিয়া পাঠ করেছেন, তালবিয়ার মাঝামাঝি সময়ে সূরা নসর নাজিল হয়। নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ ওটের উপর চললেন আর বিখ্যাত সেই ভাষণটি দিলেন। এই সূরা নসর নাজিল হওয়ার পরে আর রাসূলুল্লাহর উপরে কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়নি। এই সূরা নসর নাজিলের মধ্যে একটা ইঙ্গিত আছে। কি ইঙ্গিত? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রাইউল মুফাসসিরিন, সব মুফাসসিরদের সম্রাট, বদর যুদ্ধের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে যারা যুদ্ধ করেছেন বৃদ্ধ সাহাবীদেরকে নিয়ে গোটা 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 একটা সভা করতে লাগলেন। এখানে একটা সভা করেন, ওইটা একটা সভা করেন। এই বৃদ্ধ সাহাবী বদর যুদ্ধের সব বৃদ্ধ সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন সভা করেন, বিভিন্ন অনুষ্ঠান করেন। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাসূলুল্লাহর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন তখন সময় কৈশোরিক বয়সের কিশোর। হযরত ইবনে আব্বাসকেও সেই সবার মধ্যে রাখেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় এবার দেখবেন মুরব্বীদের সমাবেশে যদি, মুরব্বীদের সবার মধ্যে যদি কিশোর বয়সের ছেলেপেলেকে রাখা হয়, সেখানে সমালোচনা আছে না নেই? এই তো সবার মধ্যে একটা সমালোচনা। আজকাল তো ছেলেপেলেরা যদি ধরেন হচ্ছে হিফজ করে কোরআন তেলাওয়াত, তার সহি শুদ্ধ হিফজ করে বাড়িতে এসেছে, বলে যে আমাদের নাতি হিফজ করে বাড়িতে এসেছে, কোরআন তেলাওয়াত সহি, ওরে নামাজ পড়াইতে দাও। এখন ইমাম সাহেব বাড়িতে গেলে এক বুড়া প্রত্যেক সময় নামাজ পড়ায়, কিন্তু বুড়া মিয়া সারা জীবন আগের পড়া পড়ছে, তো কি পড়ে আর না পড়ে সে নিজেও বোঝে না। এখন ছোট্ট ছেলের যদি নামাজ পড়াইতে দেয়, বলে নতুন নতুন মুসল্লি হইছে, চিৎকারে মারে না। এখন মুরব্বীদের সবার মধ্যে যদি কিশোর ছেলে রাখে, মুরব্বীদের সবার মধ্যে, মুরব্বীরা তো সমালোচনা শুরু করে দিল। হযরত ওমরকে ডাক দিলেন, ইয়া ওমর, এই যে ছোট ছেলে ইবনে আব্বাসকে আপনি কেন এখানে রাখেন? ইবনে আব্বাসকে কেন এখানে রাখেন? এই ইবনে আব্বাস তো ছোট ছেলে একটা। এই ছোট ছেলে, এই ছেলে তো এর মতো আমাদের নাতি পোতা আছে, আমাদের ছেলে মেয়ে এর মতো আছে, আপনি কেন একে রাখেন? আমাদের মুরব্বীদের সবার মধ্যে আর কি প্রয়োজন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দিলেন না। কিছুদিন পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে তুমি থাকবা আর ওই মুরব্বীরাও থাকবে, কথা আছে তোমার সঙ্গে, কথা আছে তোমার সঙ্গে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন,
আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে মনে শঙ্কিত হলেন, আজকে কোনো না কোনো একটা ঘটনা আছে। এবার সবার মধ্যে আবার একটা সভা হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, এই মুরব্বী আপনি দাঁড়ান। মুরব্বী দাঁড়ালো, বলে কি? আপনি বলেন তো রাসূলুল্লাহর উপরে সর্বশেষ যে সূরা নাযিল হয়েছে, এই সূরাতুন নসর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন, কি আপনি বুঝেছেন, আমাদেরকে বোঝান। মুরব্বী সাহাবী বলল, আল্লাহ তাআলা এই সূরা নসর দিয়ে বিজয়ের কথা বুঝিয়েছেন, আল্লাহ মুসলমানদের বিজয় দিবেন এটাই বুঝিয়েছেন। আরেকজন মুরব্বী দাঁড়িয়ে গেল, বলল, আল্লাহ তাআলা সূরাতুন নসর দিয়ে আল্লাহর প্রশংসা করার কথা বলেছেন, ইস্তিগফার করার কথা বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন। কেউ কেউ কোনো জবাবই দিতে পারল না, কেউ কেউ কোনো জবাবও দিতে পারল না। এবার সবার শেষে দাঁড় করালেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি দাঁড়াও, বলো তো দেখি আল্লাহ তাআলা সূরা নসরের নাজিলের মধ্য দিয়ে আমার রাসূলুল্লাহর উপরে সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা নসরের নাজিলের মধ্য দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন, আর তুমি কি বুঝেছো আমাদেরকে বোঝাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমার আল্লাহ তাআলা সূরা নসরের নাজিলের মধ্যবর্তী দিয়ে আমাদেরকে যা বুঝিয়েছেন তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মাঝে বেশি দিন নাই। বুঝার কি অনুভূতি, বুঝার কি শক্তি। আওয়াজ দিলাম, চিল্লায় আপনাদেরকে একটু গরম করলাম, তাকবীর তুললেন, তাকবীর তুলে তুলে পুরো মঞ্চ কাঁপায়া দিলেন। এখান থেকে চলে গেলেন, ওয়াজও মাথায় নাই, মগজে নাই, কিচ্ছু নাই, কোনো আপনার কবুলি হলো না কোনো কিছু। আমি প্রত্যেকটা কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে এখানে যাওয়ার পর মাফ করুক, পায় না আমিন। তাফসীর মাহফিল থেকে যদি আমরা এই তাফসীর শিখেছি কোত্থেকে? আমার জীবনে তাফসীরের সর্বপ্রথম ওস্তাদ হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। আমি জীবনে যত আমি বুঝি না তখন তাফসীর কি, আমি বুঝি না তখন কি, আমি বুঝি না, আমার শুধু শোনার বয়স হয়েছে, তখন থেকে আল্লামা সাঈদীর আলোচনা শুনে শুনে আমি ঘুমাতাম। এই মাহাত্ম্য ছিল কি, ওনার প্রসেসটা ছিল কি, আর আপনার আমার প্রসেস কি? ভাইরা আমার, তাফসীর যে বুঝা বা সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, এই নাজিলের প্রেক্ষাপট বোঝা, এগুলো কি চারটিখানি কথা? মুরব্বী সাহাবীরা বুঝতে পারল না। বুঝতে পারলেন যে এই ছেলেটাকে এখানে রাখার ব্যাপারে মুরব্বীরা প্রশ্ন তুললো, সেই ছেলেটা বুঝলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মুরব্বীদের প্রশ্ন উত্তর শুনলেন, ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমারও কি মতামত ওই মুরব্বীদের মতো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল, ওমর, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, শোনেন, এই সূরা নাজিলের মধ্য দিয়ে আমি যা বুঝতে পেরেছি, রাসূলুল্লাহ আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। আল্লাহ যদি ইসলামের বিজয় দিয়ে দেন, রাসূলুল্লাহ আর থাকবেন না, এটি বুঝিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এই সূরা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা এই সূরা নসরের নাজিলের মধ্যবর্তী দিয়ে আমাকে আল্লাহর সঙ্গে দ্বিধার করার একটা রাস্তা বাতলিয়ে দিয়েছেন। অর্থাৎ আমার সময় শেষ হয়ে এসেছে, আমার যাওয়ার পয়গাম আল্লাহ তাআলা সূরা নসর দিয়ে বুঝিয়েছেন। এই সূরা নসর নাজিল হওয়ার মধ্যে দিয়ে রাসূলুল্লাহ জীবিত ছিলেন 3 মাস। কয় মাস? 3 মাস। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত গ্রহণ করেন। তো এই সূরা নসরের আমরা প্রেক্ষাপট জানলাম, সূরা নসরের অনুবাদও জানলাম। এখন এই সূরা নসর যে নাজিল আল্লাহ তাআলা করলেন, এই সূরা নসরের ফজিলত কি? কোন ব্যক্তি যদি সূরাতুন নসর বুঝে বুঝে 4 বার পড়তে পারে, সূরা নসর বুঝে বুঝে 4 বার পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গোটা একটা কোরআন খতম করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই গোটা কোরআন খতমের সওয়াব সূরা নসর 4 বার পড়ার কারণে তার আমলনামায় দিয়ে দেন। এত ফজিলত এই সূরায়। এই সূরা নসর থেকে আমরা এবার আমল নিব। আমলগুলো বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রাসূলুল্লাহর উপরে যখন সূরা নসর নাজিল হলো,
আল্লাহ তাআলা সূরা নসরের মধ্য দিয়ে যখন মক্কা বিজয় দিলেন, আমার রাসূলুল্লাহ জীবদ্দশায় শেষ দিকে আমার রাসূলুল্লাহ নামাজের মধ্যে বারবার পড়তেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সালাতের মধ্যে সূরা নসরের কিছু আমল করতেন, কিছু আমল। সে আমলগুলো কি? নবীজি যখন রুকুতে যেতেন, শেষ আয়াতটা 3 নাম্বার আয়াতে আল্লাহ যে বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তাসবিহ পড়ো, প্রশংসা করো, ওয়াস্তাগফির এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। এই তিনটা জিনিস আল্লাহ যে চাইতে বলেছেন, আমার রাসূলুল্লাহ বেশি বেশি এইটার থেকে একটা তাসবিহ পড়তেন। নবীজি রুকুতে পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপর রাসূলুল্লাহ পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সূরা নসরের আমল এটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি জীবদ্দশার শুরু লগ্ন অনেক লম্বা করে নামাজ পড়েছেন, কিন্তু জীবদ্দশার শেষে এসে নবীজি রুকুতে বেশি সময় লাগাতেন, সিজদায় বেশি সময় লাগাতেন। রুকুর তাসবিহ পড়ার পরে নবীজির একটা সালাতও বাদ যেত না, নবীজি এই দোয়া পড়তেন না। সেটা হলো সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির জীবদ্দশার শেষ পর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি 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 আল্লাহ তাআলার কাছে তাসবিহ পড়তেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই তাসবিহগুলো বেশি বেশি পড়তেন জীবদ্দশার শেষে। এটা আমরা জানলাম সূরা নসরের আমল। আপনারা চেষ্টা করবেন নবীজির এই জীবদ্দশার শেষের আমলটা নিজেদের নামাজের মধ্যে পড়ার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চেষ্টা করবেন। এই সূরা নসর দিয়ে আল্লাহ যে মক্কা বিজয়কে বুঝিয়েছেন, এটি কোনো সন্দেহ নাই। এটি মক্কা বিজয়ের একটি সূত্রপাতের একটি সূরা। আচ্ছা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অবশ্য রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ওনারা অপেক্ষা করছেন যে এখানে কখন আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আসবেন। দেখেন ভাইয়েরা, এটা কোরআনের মাহফিল, এখানে আশপাশে যদি দাঁড়ায় থাকেন এটা বেয়াদবি। এটা কি ভাই? বলেন বলেন, এটা কি বেয়াদবি? এবং এই মাহফিলের যে অপর পাশে যে দোকান, আমি এর ঘোর বিরোধী। আমি চেষ্টা করি আমার কথা, আমি জানি না, আমি তো পারবো না সবাইকে বলতে বা আমার কথা মানতে হবে ব্যাপারটা এমন না, বা মানবেই কয়জন। কিন্তু একটা কথা আমি বলি, মাহফিলের রুহানিয়াত নষ্ট হয় 2 কারণে। বলেন কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার কারণ, যদি মাহফিলে দোকান থাকে। এই দোকানের মধ্যে দিয়ে বেগানা নারীরা আসতেছে। আরে মাহফিলের দোকান, মানুষ এখান থেকে কিছু শিখবে, ওখানে এসে কসমেটিক বেচে। এটা কি কসমেটিকের দোকান? এটা কি কসমেটিকের মাহফিল? ছেলে পুরুষেরা, নারীরা অবাধই সেখানে হাঁটাচলা করতেছে, একজনের আরেকজনের গায়রত নাই, কোনো পর্দা নাই, কিচ্ছু নেই, উল্টার গুনাহ হচ্ছে। আর 2 নাম্বার কারণ কি জানেন? রুহানিয়াত নষ্ট হয় যদি মাহফিলে শেষে তবারত থাকে। তখন মানুষ ওয়াজ শুনতে আসে না, খাবারের নিয়তে আসে। এই 2টা কারণে মাহফিলের রুহানিয়াত নষ্ট হয়। এখন আমি ওয়াজ করবো, এখানে মানুষ তো দোকানে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলে চলে আসুন, আপনাদের জন্য প্রত্যেকের জন্য দোয়া করব। আমি বিশ্বাস করি আপনারা কিছু শিখে যাবেন। বিশেষত আমার শিক্ষাটা এই পর্যন্তই ছিল, যারা শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত শুনছেন, সবগুলো শিক্ষণীয় বিষয় না ভাই? আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি কিছু। একটা জিনিস কিন্তু রিমাইন্ডিং দিয়ে দিছি, প্রত্যেক দিন সূরা নসর 4 বার তেলাওয়াত করবেন। সকালে 2 বার, দরকার লাগলে বিকালে 2 বার, অন্তত 4 বার তেলাওয়াত করলে আল্লাহ লিস্টিং হিসাবে একটা কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। এটা 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল দিছি, নবীজি রুকুতে যে এক্সট্রা দোয়াটা পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই 2টা আমল আপনাদের মাথায় ঢুকাই দিয়েছি। আমি বিশ্বাস করি এখান থেকে যাওয়ার পরে অন্তত আপনার মাথায় ঘুরবে এটা, ইনশাআল্লাহ। এবার আসেন, মক্কা বিজয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা দিলেন। ভাই রিভাবটা বাদ দিয়ে একদম নরমাল সাউন্ড দেন, আমি নরমালি কথা বলি। আল্লাহ যে মক্কা বিজয় দিলেন, আচ্ছা বলেন তো এই বিজয়টা কি খুব সহজ ছিল? বিজয়ের আগের সময়কালটা কেমন ছিল? তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা এই সূরাতুন নসরে কেমন করে বিজয় দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী নাজিল করলেন,
ইসলামের প্রেক্ষাপট তখন শুরু লগ্নের প্রেক্ষাপটে আমার রাসূলুল্লাহ জোর করে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলে কোনো ইসলামের দাওয়াত দেন নাই, কিংবা প্রকাশ্যে দাওয়াত দেন নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম দাওয়াত দিয়েছিলেন গোপনে। দাওয়াতটা ছিল কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে যখন দাওয়াত দিলেন, হঠাৎ করে একজন দুইজন করতে করতে এই দাওয়াতটা যখন সম্প্রসারিত হলো, এই দাওয়াত যখন আস্তে 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 করে সব মানুষের কাছে গেল, প্রথমে কাফেরদের কানে যাওয়ার পরে তারা মনে মনে বলল কিংবা আওয়াজ করে রাসূলুল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি নতুন ধর্মের আবিষ্কার, সে নাকি কোন ধর্মের দাওয়াত দেয়, কতজন কত নতুন ধর্ম আনে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কয়দিনই বা নতুন ধর্ম আনবে, কয়দিনই বা তার ধর্মের প্রচার করবে। বাধা কেউ দিও না, তার কাজ সে করুক, কোনো বাধা তারে দেওয়ার দরকার নেই। কয়দিন বা করবে দেখাই যাবে। তারা সেটাকে পাত্তা দেয় নাই। ওই কয়দিন বা করবে, কোন থেকে কি আসছে, কোন ধর্ম কয়দিন চালাইতে পারবে। বলেন তো দেখি, মিথ্যা কোনো বিষয় যদি হতো, কাফেরদের এই ধারণাগুলো অবশ্যই কবুলিয়াত হয়ে যেত। কিন্তু ইসলাম এবং আমার রাসূলুল্লাহর উপরে যে দিন আল্লাহ তাআলা দিয়েছেন, এটা কি কোনো মিথ্যা দিন নাকি? আমার রাসূলুল্লাহর উপরে যে দিন আল্লাহ তাআলা দিয়েছেন, এটা কোনো মিথ্যা দিন নয়। আমার আল্লাহ তাআলা বলেন, শোনো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, শোনো, এটা গতানুগতিক কোন ধর্ম নয়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এটি হলো আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের উপরে যে হিদায়াত দিন দিয়েছেন। শুধু তাই নয়, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তদানীন্তন সময়ে যতগুলো ধর্ম ছিল, যতগুলো বর্ণ ছিল, আর যতগুলো দিন ছিল, আল্লাহ তাআলা সব দিনের উপরে বিজয় দান করেছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আল্লাহ তাআলা দিনের বিজয় দান করেছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিচ্ছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিনের দাওয়াতে কাফির মুশরিকরা এক এক করে সবাই রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাচ্ছে। সবাই মুসলমান হয়ে যাচ্ছে। কাফেররা দেখতে পেল কোনোভাবে মুহাম্মদ আমিনকে থামানো সম্ভব নয়। এবার তারা চূড়ান্তভাবে ডিসিশন গ্রহণ করল। এই চূড়ান্ত ডিসিশন গ্রহণ করার আগে তারা অসংখ্য ডিসিশন নিয়েছিল। কি কি ডিসিশন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হলো, আমার রাসূলুল্লাহ যখন একে একে দিনের দাওয়াত দিলেন, এবার হঠাৎ করে হজের সময়ে চলে আসলো মক্কায়। হজের সেই ট্র্যাডিশন আগ থেকেই, মক্কা নগরীতে রাসূলুল্লাহর আগ থেকেই হজের ট্র্যাডিশন। সব মানুষেরা মক্কা নগরীতে এসে হজ পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে তখন দিনের দাওয়াত দিচ্ছেন। কাফের মুশরিকরা তখন দারুন নাদওয়ায় একটা বৈঠক করলো। প্রথমে তারা বৈঠক করলো অপবাদের 1 নাম্বার বৈঠক। সে বৈঠকের মধ্যে সমবেত লোকজন ওয়ালিদ ইবনে মুগীরা সহ সবাই বসলো। বসার পরে এবার তারা ডিসিশন নিল, শোনেন ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কা নগরী তো আর থাকা যায় না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার দিনের দাওয়াত সবার কাছে জনে জনে গিয়ে দেয়। তার জ্বালায় তো আর থাকতে পারি না, কি করা যায় বুদ্ধি দেন। এখন তো আবার হজের সময় চলে আসতেছে, আশপাশ রাষ্ট্র থেকে সবাই এই মক্কা নগরীতে আসবে। মক্কা নগরীতে আসলে পরে এই মক্কা নগরীতে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাদের কাছে দিনের দাওয়াত দেয়, তবে দিনের দাওয়াত যদি তাদের কাছে পৌঁছে যায়, তবে আমাদের ব্যবসায় ভাটা পড়ে যাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আনিত ধর্মের উপর তারা যদি ঈমান আনে, তবে তার ধর্মটা একদম গোটা আশপাশ রাষ্ট্রেও চলে যাবে। কি করা যায় বুদ্ধি দেন। সমবেত লোকজন ওয়ালিদ ইবনে মুগীরা বসা, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ওয়ালিদ ইবনে মুগীরা বলে, আমার মাথায় তো কিছুই আসে না, কি করা যায় তোমরা আমাকে বলো, প্রস্তাব দাও, আমি নির্বাচন করে দিব কোনটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিনের ব্যাপারে বলবা।
অর্থাৎ জনে জনে যারা হজ করতে আসবে তাদের কাছে একটা কথা, এমন কথা বলতে হবে যেই কথাটা বললে পরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যে কথাটা বললে পরে তার কাছে আর কেউ আসবে না, যে কথাটা বললে পরে তার কাছে আর কেউ আসবে না, তার দিন কেউ নিতে আসবে না, তার দিন নেয়ার জন্য কেউ এখানে আসবেও না। সুতরাং আমাদের ধর্মই থাকবে, এরা আমাদের দলেরই লোক থাকবে, মোহাম্মদ আমিনের দলভুক্ত কেউ হবে না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিন সম্পর্কে কি বলা যায়? সমবেত লোকজন ওয়ালিদ ইবনে মুগীরাকে বলল, ওয়ালিদ ইবনে মুগীরা বলে আপনারা প্রস্তাব দেন। একজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, মোহাম্মদ আমিনের ব্যাপারে আমরা লোকজনের কাছে গিয়ে বলবো সে পাগল। কি বলবে? জোরে বলেন। মোহাম্মদ আমিনকে বলবো পাগল। এবার ওয়ালিদ ইবনে মুগীরা বলল, না, এই কথা মোহাম্মদ আমিনের ব্যাপারে বলা যায় না। লোকজন জিজ্ঞেস করলো, কেন বলা যায় না? ওয়ালিদ ইবনে মুগীরা বলল, পাগলের কথায়, আগের কথার পরের কথায় কোনো সামঞ্জস্যপূর্ণ কোনো কথা নয়, কিন্তু মোহাম্মদ আমিনের কথা এত মাধুর্যপূর্ণ কথা, তার প্রত্যেকটা কথার মধ্যে কেমন যেন একটা মিল, আল্লাহ কেমন যেন একটা মিল রয়েছে। সুতরাং মোহাম্মদ আমিনকে পাগল বলা যায় না, তাকে পাগল বলা যাবে না। আরেকজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে বলল, মোহাম্মদ আমিনকে তাহলে জাদুকর বলা হোক। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, না, জাদুকর বলা যায় না। সমবেত লোকজন বলল, কেন বলা যায় না? ওয়ালিদ ইবনে মুগীরা বলে, কেননা জাদুকরদের কথায় আকার ইঙ্গিত থাকে পরিপূর্ণ, কিন্তু মোহাম্মদ আমিনের একটি কথাও জাদুকরের মতো নয়, কিছুই বলা যায় না। আরেকজন লোক দাঁড়িয়ে বলল, তাহলে তাকে কবি বলা হোক। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, না, এই মক্কা নগরীর মানুষ কাব্য সংস্কৃতি চর্চা করে, তারা কাব্যিক বিষয় এবং কবিদের বিষয়ে ভালোভাবেই জানে। মোহাম্মদ আমিন যা তেলাওয়াত করে, যা দিয়ে দাওয়াত দেয়, একটা কথাও কবির মতো নয়, কিছুই বলা যায় না। এরা চক্রান্ত শুরু করলো। কি শুরু করলো? কথা কয় না। কি শুরু করলো? চক্রান্তের এক নাম্বার স্টেপ হচ্ছে অপবাদ। এক নাম্বার স্টেপ কি? কথাই আপনাদের মুখ থেকে বের করুন। কি এক নাম্বার স্টেপ? কি? অপবাদ। আমরা নেক্সট স্টেপে যাবো, সূরা নসরে যাবো তো আমরা। এক নাম্বার স্টেপ হলো অপবাদ। আল্লাহ যারা তার কোট করে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে, রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কাফেররা সেই আগের যুগে নিজের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনকে নিভিয়ে দিতে চাইতো। তারা নিজের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনকে নিভাতে চাইতো। তারা মুখের ফুৎকার দিয়ে রাসূলুল্লাহকে কেউ পাগল বলতো, কেউ জাদুকর বলতো, বিভিন্ন নামে অপবাদ দিয়ে মুখ দিয়ে ইসলামকে রুখে দিতে চাইতো। কিন্তু আমার আল্লাহ বললেন, না, ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বললেন, না, সম্ভব নয়, কেউ এই দিনকে রুখে দিতে পারবে না। তারা যতই মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনকে নিভিয়ে দিতে আসুক না কেন, আল্লাহর দিনকে নিভিয়ে দেওয়া কোনো কাফেরের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তার দিনকে বিজয় দান করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তাও পছন্দ করে। এবার আসেন এই আয়াতের ব্যাখ্যা আমরা যাই। ওয়ালিদ ইবনে মুগীরা এবার সিদ্ধান্ত দিল, সবাইকে শোনো, মুহাম্মদ আমিনের ব্যাপারে একটা নির্দিষ্ট শব্দ ব্যবহার করা যাবে না। এই যে লোকজনগুলো হজের জন্য গোটা মক্কা নগরীতে এসে তাবু টানিয়ে থাকবে, আমরা তাদের কাছে কেউ গিয়ে বলবো মুহাম্মদ পাগল, কেউ গিয়ে বলবো তারা জাদুকর, কেউ বলবো মুহাম্মদ আমিন একজন কবি, কেউ তার কাছে যেও না। মানুষদেরকে আগের দিন রাতে গিয়ে সতর্ক করব, কারণ তারা জানে মুহাম্মদ আমিনের কাছে ভুলেও না যায়। চোরের মন পুলিশ, চোরের ভয় করে পুলিশের কাছে জানি না যায়, ঠিক কি না?
এবার তারা চিন্তা ভাবনা করলো, যত লোক আসবে সবার কাছে রাতের গভীরে যাব। হজের সময় চলে আসলো, সব লোকগুলো আশপাশ রাষ্ট্র থেকে এনে তাঁবুত নিয়েছে। ওয়ালিদ ইবনে মুগীরার কথা অনুযায়ী সব কাফেররা দলভুক্ত হয়ে একযোগ হয়ে সবার তাঁবুর মধ্যে রাতের গভীরে গিয়ে তাঁবুর মধ্যে হাত রাখতেছে, কই ভাই দরজা খোলেন। তাঁবুর লোকেরা অনেক ক্লান্ত বিশ্রান্ত এসে বিশ্রামছে, বলে এত গভীর রাতে কে ডাকে। তারা তাঁবু খুললো, তাঁবু খোলার পরে বললো, কি সমস্যা বলেন। বলে, আমরা এই মক্কা নগরীর নেতা, আমরা সবচাইতে মক্কা নগরীর সচেতন লোক, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কেন আসছেন। বলে, হজ করতে আসছি। হজ করতে আসছেন তো ভালো কথা, হজ করে চলে যাবেন, ভুলেও কিন্তু একজন ব্যক্তি আছে, তার কাছে যাবেন না। বলে, কে ব্যক্তি। কই, সে ব্যক্তির নাম হলো মুহাম্মদ, সে হচ্ছে আমাদের ভাতিজা, তার কাছে ভুলেও যাবেন না, সে পাগল, পাগলের কাছে আপনারা ভুলেও যাইয়েন না। সব তাঁবুতে হাত রেখে রেখে সবাইকে কথা বলেছে, বলার পরে এবার বের হয়ে আসতেছে। সকালবেলা হয়ে যাওয়ার পরে একজন তাঁবু আর একজন তাঁবুওয়ালা লোক, অর্থাৎ দুই গ্রুপ একসাথে মিলছে। রাতের বেলা তো আমাদের কাছে কিছু লোকজন আসছিল। বল, তোমাদের কি বলছে। বলছে, মোহাম্মদ আমিন নামে নাকি একটা পাগল আছে, তার কাছে যেতে নিষেধ করছে। এবার তারা বলতেছে, তাহলে কি করা যায়। বলতে, যেহেতু পাগল, একা গেলে তো পাগলের কাছে সমস্যা, চলো না আমরা সবাই মিলিত হয়ে দেখতে যাই কেমন পাগল। একসাথে মিলিত হয়ে গেলে পরে কোনো তো সমস্যা নাই। আমার রাসূলুল্লাহ যে দাওয়াত দেয়া দুষ্কর ও কষ্টসাধ্য ছিল, জনে জনে গিয়ে সেই দাওয়াতকে কাফেররা মিথ্যা কথা বলে আর সহজ করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার সবাই যখন রাসূলুল্লাহর কাছে আসলো, আমার রাসূলুল্লাহ তখন সাহাবীদেরকে কোরআনের বাণীগুলো শোনাচ্ছিলেন। রাসূলুল্লাহ কোরআনের বাণীগুলো যখন শোনাচ্ছেন, ওই সমস্ত হাজিরা এসে রাসূলুল্লাহর কাছে আসতেছে, আর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআনের এত চমকপ্রদ কথাগুলো শুনে তারা হতবাক হয়ে গেল, আঁতকে উঠলো, বিস্ময় করে ধাক্কা খেলো। এবার তারা তাকায় বলে, আরে কি বলে, এত সুন্দর কথা যার মুখ থেকে বের হয়, এত সুন্দর আয়াত যার মুখ থেকে বের হয়, এ তো বলেও পাগল নয়। রাতের বেলা আমাদের ঘুম ডিস্টার্ব করে যারা এরে পাগল বলছিল, মূলত তো পাগল ওরা। ঠিক যেমনি করে রাসূলুল্লাহকে তারা পাগল বলেছিল প্রথম নাম্বার স্টেপ, আর তারা প্রথম নাম্বার স্টেপে রাসূলকে, রাসূলের নামে, রাসূলুল্লাহর নামে মিথ্যাচার করে রাসূলুল্লাহ থেকে মানুষগুলোকে দূরে রাখতে চেয়েছিল। দেখেন, এই প্রেক্ষাপটটা একটু আপনাদের একটু সামনে নিয়ে যায়। 5 আগস্টের আগে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, এমনকি ছোট্ট ছেলেদের পর্যন্ত, যাদের বয়স 17-18, স্কুল কলেজে পড়ে, এর আগে আলেমদের রাজাকার বলতো, ছোট্ট ছেলেদের পর্যন্ত শেষে রাজাকার বলেছিল। এখন শেষে কি হইল, আলেমদের প্রথমে রাজাকার আর দুশ্চরিত্র বানাতে চাইল, শেষের বেলা আর রাজাকার বলে যাদেরকে নিকৃষ্টতম ব্যক্তি বানাতে চাইল, শেষে সশরীরে তাদের ছেলে পেলে গুলোই বলল, তুমি কে আমি কে রাজাকার। অর্থাৎ কাফেররা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে যেটা থামাতে চায় আল্লাহ, সেটা আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়ে সে জিনিসকে বিজয় দান করেন। এটাই তো বোঝা যায়, ঠিক কিনা ভাইয়েরা। অর্থাৎ কাফেররা রাসূলুল্লাহ থেকে পাগল বলে তাদেরকে দূরে রাখতে চাইল, কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ থেকে পাগল বলিয়ে তাদের মধ্য দিয়ে আমার রাসূলুল্লাহকে বিজয় দান করলেন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এখানে আমন্ত্রিত উলামায়ে কেরাম চলে এসেছেন। সূরা নসরের তাফসীরটা অনেক বিস্তারিত। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে সংসদে চালো। প্রিয় উপস্থিতি, আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তায় যারা দায়িত্ব পালন করছেন, আমি গ্রুপ লিডারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, একজন মানুষ যেন রাস্তায় না থাকে, সকলকে
নিচে নামায় দেওয়ার জন্য আপনি আপনার দায়িত্ব পালন করুন। রাস্তায় অনেক জ্যামে পড়ে আছে মানুষ, আপনি মেহেরবানি করে আপনার যে গ্রুপ সাজানো হয়েছে সেই গ্রুপটি আপনি রাস্তায় কাউকে না দাঁড়ানোর জন্য আপনি আপনার বাহিনী বা আপনার গ্রুপকে সজাগ রাখার জন্য বিশেষভাবে বলা হল। আমি মহিলা প্যান্ডেলের যে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে সেই প্রজেক্টরের ডিশ পড়ে গেছে। আমি ইতিমধ্যে জানতে পারলাম এখানে প্রজেক্টরের ভাই যে দায়িত্বে আছেন, মেহেরবানি করে আপনি দ্রুত প্রজেক্টরের ব্যবস্থা চালু করুন। স্বেচ্ছাসেবক ভাইদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে যেখানে আছেন আপনাদের দায়িত্ব পালন করার জন্য আমি বিশেষভাবে আবারও আহ্বান করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানলে খুশি হবেন, ইতোমধ্যে আমাদের এই পঞ্চগড়ের মাটিতে পা রেখেছেন বিশ্বনন্দিত আলেমে দ্বীন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান শেখ শামীম বিন সাঈদী, শেখ শামীম বিন সাঈদী, শেখ শামীম বিন সাঈদী। তাই আপনারা ওনার সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা মেহেরবানি করে প্যান্ডেলে এসে বসে পড়ুন। প্রিয় উপস্থিতি, আমি শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, সূরাতুন নসরের তাফসীর অনেক বিস্তৃত। কাফেরদের প্রথম নাম্বার চক্রান্ত রাসূলুল্লাহকে কিভাবে বের করলেন, দারুন নাদওয়ায় প্রথম নাম্বার চক্রান্ত ছিল মৌখিক অপবাদ, আর দ্বিতীয়তম চক্রান্ত ছিল নিরবিচ্ছিন্নভাবে সব সমাবেশগুলো ভঙ্গ করে দেয়া। হাবিব শেষ আল্লাহ যেটা বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা সেখানে চক্রান্ত করলো। সবিশেষে 3 নাম্বার দারুন নাদওয়ায় তারা চক্রান্ত করলো। দারুন নাদওয়ায় চক্রান্ত করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে অপবাদ দিয়েও মানুষ থেকে তাদের দূরে রাখা যাচ্ছেন না। সবিশেষে তারা চিন্তা ভাবনা করলো এবং তারা ডিসিশন নিল। এখন ডিসিশন হচ্ছে এই গোটা একাত্মবাদী খোদার যে দাওয়াত দেয় এই মুহাম্মদ আমিনকেই জীবিত রাখা যাবে না। সেই সময় দারুন নাদওয়ায় থেকে তারা রাসূলুল্লাহর ব্যাপারে চক্রান্ত করত, আর এখন দিল্লি থেকে চক্রান্ত করা হয় কোন আলেমকে জীবিত রাখা হবে আর কোন আলেমকে জেলে রাখা হবে, ঠিক কিনা? তা আমরা বিশ্বাস করি তোমরা যারাই চক্রান্ত করো, তোমাদের চেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমকপ্রদ ভাবে আমার আল্লাহ তাআলা কৌশল করে তার দিনকে অবশ্যই বিজয় দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, তোমরা কাফেররা যদি অপছন্দ করো, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তোমরা মুশরিকরা যদি অপছন্দ করো, বিজয় আর সাহায্য যখন আসবে বাঁধ ভাঙা জোয়ার হয়ে আল্লাহর বিজয় আসবে, কেউ আটকাতে পারবে না। আমরা বিশ্বাস করি আল্লাহ যেন আমাদেরকে সূরা নসরের মধ্য দিয়ে যে বিজয় দান করেছেন, পরিপূর্ণ ইসলামে যেন ইসলামের বিজয় হয়েছে, কালিমার পতাকা পথ করে উঠছে, এটা যেন দেখে মরতে পারি। আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল, আল্লাহ তাআলা যেন আল্লামা সাঈদীর এই স্বপ্নকে এই জমিনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, পয় না আমিন। আমার এই স্বল্প সময়ে কথায় আপনারা যারা শুনেছেন, আবারও যদি কখনো দেখা হয়ে যায়, সূরা নসরের তাফসীর আমরা সেদিন শেষ করব।